তুলসীর মালা গলায় পরিলে কি কি উপকার হয়? মাননীয় প্রদীপপাল মহারাজ বলবেন। অপরদিকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় একটা সুমধুর তত্ত্ব দিয়ে এই ভিডিওটি অনুষ্ঠিত করবেন। তাই আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন। অবশ্যই আপনারা তুলসীর মালার যে মূল তত্ত্ব সেটা জানতে পারবেন। এই তুলসীর মালা কেন বৈষ্ণবরা ধারণ করে এবং তুলসীর মালার কেন এত গুরুত্ব, সে বিষয়টা কিন্তু আপনার আমার জানা বিশেষ প্রয়োজন। তাই এই ভিডিওটিতে আমি তুলসীর মালার তত্ত্ব দুই কীর্তনিয়ার মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই যে আপনারা তুলসীর মালা গলায় ধারণ করেছেন সেটা ঠিক আছে, কিন্তু তুলসীর মালার যে নিয়মগুলি, সেই নিয়মগুলি যদি আপনারা যথাযথভাবে পালন না করেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। সেই বিষয়টি আজ এই ভিডিওতে প্রতিষ্ঠিত বা প্রতিস্থাপন করা হবে। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে সঠিক তত্ত্বটি জানবেন। আজকে ঘরে ঘরে তুলসীর মালা ধারণকারী লোক পাওয়া যায় এবং বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত তুলসীর মালা ধারণ করে, কিন্তু তুলসীর মালা ধারণ করলেই কি সাধু হওয়া যায়, এই বিষয়টিও আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। তাই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সৎ সাহেব, তুলসীর মালা নিলে আপনি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম খেতে পাবেন না। সবাই মন দিয়ে শুনবেন। অনেকে বলছে তাহলে তো মালা নিতে পারবো না, বাজার গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায়। যখনই কাটাকাটি দেখতে পাই মাথা খারাপ হয়ে যায়। আপনার মন দিয়ে শুনবেন, যে এখানে বসে আছেন, তুলসীর মালা যারা পড়ছেন শুনে নিন। তুলসী মালা পড়ার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের গলায় দেখুন, ভক্ত মানুষের গলায় আছে। অনেকে মালা তুলসীর মালা গলায় পড়লে মাছ মাংস খাওয়া যাবে না কেন? কিন্তু তুলসীর মালা গলায় পরে আজকাল তো মানুষ দারু পান করছে, শুয়োরের মশম খাচ্ছে, তারপর পাটার মশম খাচ্ছে, মাছ খাচ্ছে, যা যাবতীয় তারা খাচ্ছে, গাঁজা, বিড়ি, খৈনি, আফিম সবকিছুই খাচ্ছে। তাহলে তুলসীর মালার গুরুত্বটা কোথায় রইল? আপনি বলছেন তুলসীর মালা পরাটা ভালো, তুলসীর মালা গলায় থাকলে অনেকগুলি উপকার পাওয়া যায়, কিন্তু মানুষ তো সেটা মানছে না। মানুষ তো ওই তুলসীর মালা গলায় পরে যা খুশি তাই করে বেড়াচ্ছে। আপনি উদাহরণ দিয়ে বলেন যে তুলসীর মালা গলায় থাকলে চুরি করতে মন যাবে না, যদি পেয়ারা গাছে টুকটুকে পেয়ারা থাকে তাহলে ওই টুকটুকে পেয়ারাটি পাড়তে মন চাইবে না। কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে 4-5টা সাঞ্জি নিয়ে ঘুরে বেড়ায় এমন কতকগুলি বৈরাগীও তো দেখতে পাওয়া যায়। তাহলে তুলসীর মালার গুরুত্বটা কি থাকলো প্রদীপ বাবু? এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, তাহলে একটু হয়তো আপনার আউট নলেজটা হবে। কারণ আপনারা তো ওই টাকার লোভে ওই কীর্তন করেন, আর টাকা পেয়ে তারপর বাড়ি চলে যান, যা খুশি তাই বলে দেন। আর মানুষের তো কল্যাণের থেকে অকল্যাণটাই বেশি হয়। আজকে 10 বছরের বাচ্চার গলায় তুলসীর মালা, তারপরে 80 বছরের বুড়োর গলায় তুলসীর মালা, তারপর 24 বছরের জওয়ান ছেলের গলায় তুলসীর মালা। তো ওই 24 বছরের জওয়ান ছেলেটা তুলসীর মালার যে নিয়মটা, সেই নিয়মটা কি সে ধরে রাখতে পারবে? এটাই তো আজকের মূল বিষয়। তত্ত্ব দিন, কিন্তু তত্ত্বগুলি দিক নির্দেশ করে দিন, তবে হয়তো মানব কল্যাণ হতে পারে। কিন্তু অন্যথায় এর বিপরীত আছে। তুলসীর মালার যে বিপরীত সেটা ভিডিওর শেষে আমি বলবো। এই তুলসীর মালা গলায় ধারণ করলে অনেক বিপরীত আছে, বা অনেক কিছু জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। সৎ সাহেব, পড়েন নাই। বলুন তো, মা সীতা যখন পিণ্ড দেয় 5টা সাক্ষী ছিল, তার ভিতরে তুলসীও ছিল। তুলসী মিথ্যে বলেছে না সত্যি বলেছে? ভালো করে বলবেন, মিথ্যা বলেছে না সত্যি বলেছে? মিথ্যা বলেছে।
বলুন, যে মিথ্যাবাদী, এমন মিথ্যাবাদী যে কিনা ভগবানের ঘরে প্রবেশ করে ঘরের ঘটনাকে মিথ্যা করার চেষ্টা করলো, রামকে ভুল বোঝানোর চেষ্টা করলো, সেই মিথ্যাবাদী যদি আপনি গলায় রাখেন, তাহলে বলুন কৃষ্ণ সাধনা হবে? দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, মিথ্যাবাদীকে গলায় রাখলে সত্য কথা বেরোবে, কারণ প্রদীপ পাল বাবু তো তাই বলেন। আপনি একটু উল্টা ধরনের বললে কি হবে নাকি? প্রদীপ বাবুর কথা হচ্ছে তুলসীর মালা গলায় ধারণ করুন। বাড়িতে যেমন পোষা কুত্তা থাকলে কুত্তার গলায় একটা বেল্ট থাকে, সেই রকম যদি তুলসীর মালা গলায় ধারণ করা থাকে তাহলে তো সে বিষ্ণুর ভক্ত। তাহলে বিষ্ণু জানলো যে সে আমার ভক্ত। তাই ওই ব্যক্তিটা যদি হারিয়ে যায় বা কোথাও ধরেন কোনো বিপদে পড়ে, তাহলে বিষ্ণু এসে ওই ব্যক্তিটাকে রক্ষা করবে, তারপর বাড়িতে পৌঁছে দেবে। কারণ প্রদীপ বাবুর যে যুক্তিগুলি, সেগুলি কাজ করুক আর না করুক, কিন্তু ওনার তো টাকাটা কামাতে হবে, কারণ টাকাটাই ওনার কাছে বড়। টাকা ছাড়া তো আর উনি কীর্তন করেন না। আর ওনার যে টাকার যে পরিমাণটা বর্তমানে তো অনেক বেশি, প্রায় 1 লাখ টাকার মতো একটা বায়নায় নেয়। তাহলে এক নাইটে 1 লাখ টাকা কামাই করে, সেটা কি খেলার কথা নাকি ভাই? জনগণের টাকা লুট করে নিয়ে যায়, আর জনগণকে যদি 9-6 বুঝটা না দেয়, তাহলে কি আর জনগণ তার পক্ষে থাকবে? এই জন্যে কীর্তনিয়ার কথা মানুষ আজকাল খুব কম শুনতে চায়। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ভণ্ডরা আছে, তারা ওই 1 লাখ কেন 2 লাখ টাকা দিয়েও তারা কীর্তনিয়াকে নিয়ে আসবে। কারণ তাদের তো টাকাটা হচ্ছে 2 নম্বরই টাকা। 1 নম্বরই টাকা হলে তো তারা অত খরচা করতে ভয় পাবে, কারণ বর্তমান বাজারটা হচ্ছে 2 নম্বরের বাজার। তাই 2 লাখ যাক আর 3 লাখ যাক, প্রদীপ বাবুকে নিয়ে এসে কীর্তন শুনতে হবে। সে প্রদীপ বাবু সঠিক বলুক আর না বলুক, কারণ প্রদীপ বাবু 2 নম্বরই। তাহলে 2 নম্বরই মিলে গিয়ে একাকার হয়ে যায়, যেমন চোরে চোরে মাছ তুতো ভাই। তা আগে আরো বলবো, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। হবে কৃষ্ণ সত্য না মিথ্যা? তাহলে যে মিথ্যা কথা বললো, যে নিজে ঠিক নেই, সে আপনাকে ঠিক পথে কিভাবে চালনা করবে? একজন আমাকে প্রশ্ন করছে, মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? প্রদীপ বাবু, দামি কথা। দোকান থেকে মালা কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? জোরে বলুন হা না না। দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়? আগে ভেতরটাকে সাজাতে হয়, তারপর মালা পড়তে হয়। আপনাদেরকে আগে দেখতে থাকবেন। একটা কথা বলবো, মালা পরার আপনাদের কারো দরকার নাই। আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন, আগে জমি তৈরি করুন। জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো লাভ নাই। ওই জন্য আপনাদেরকে বলবো, মালা পরার দরকার আছে, সাজের দরকার আছে। কেন বলুন তো সাজের দরকার কেন আছে? একটা ছোট্ট কথা বলে রাখি, আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর চমকে ভিডিওটিতে মনোযোগ দেবেন। থমকে যাবেন। কেন বলুন তো? পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে, এ মালা পড়েছিস, তিলক করেছিস, তুই চুরি করছিস, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার। মালা হলো মাস্টার। আপনি জানেন না তুলসীর মালা না নিলে কীর্তন করা নিষিদ্ধ, কীর্তন শ্রবণ অপরাধ? ঠিক 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 বলছি। আচ্ছা বলো তো দেখি, তুলসীর স্বামীর নাম কি? মায়ের একটু বলবেন, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। তুলসীর স্বামী কি? দৈত্য। শেষ পর্যন্ত দেখবেন। তো ভালো করে খেয়াল করবেন, দেবতা নয় কিন্তু দৈত্য। দেবতা দানবের যখন যুদ্ধ হয়, এই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী, যার নাম তুলসী, এর উপরে আশীর্বাদ ছিল, যতদিন তোমার সতীত্ব থাকবে ততদিন তোমার স্বামীর জীবন থাকবে, যেদিন তুমি অসতী হবে সেদিন তোমার স্বামীর মৃত্যু হবে। বলুন তো, এই তুলসীর অসতীত্ব অসত্যত্বে রূপান্তরিত কে করেছিল? নারায়ণ, তাই না? শঙ্খচূড় দৈত্য সেজে নারায়ণ ছলনা করে সতীত্ব হরণ করে, আর মৃত্যু হয় শঙ্খচূড় দৈত্যে। এবার বলুন, আপনার স্বামীকে যদি কেউ মেরে ফেলে, তার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে না শত্রুতা হবে? ঘোর শত্রুতা স্থাপন হলো।
আপনারা মালা পরবেন কেন? যারা পড়াশুনো করেছেন মালার বিজ্ঞান যুক্তি কি, বিজ্ঞান কি বলল, ধর্ম কি বলল, বাস্তব কি বলল? বিজ্ঞান বলছে যারা মালা পরে, মালা পরা যুক্তি কি, সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। না, যারা কীর্তন শুনতে এসছেন একজন হাত তুলে বলুন তো এখানে যে তুলসীর মালা যারা পড়েছে তাদের মাথায় বাজ পড়েছে কিনা? কোথাও দেখাতে পারবেন আপনাদের এলাকাতে যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে? বিজ্ঞান বলল তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে জীবনে কোনোদিন বাজ পড়ার ভয় নাই। তাই বলে কি তুলসীর মালা পরবো না? কেন পরবো? শোনো, তুলসী কণ্ঠে থাকলে প্রদীপ বাবু ঠিক না প্রদীপ পাল বলবেন। মনে রাখা লাগবে, এ ঠাকুর, এই সেই তুলসী যে তোমার ঘরে মিথ্যা কথা বলেছে, চরম অপরাধী হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে, আজও পর্যন্ত কলিযুগে কুকুরে যার মাথায় প্রস্রাব করে। কেন? মিথ্যে বলেছে তাই। হে ঠাকুর, সেই দেবী তুলসীকে আমি কণ্ঠে রাখলাম কেন? তুলসী যে অন্যায়টা আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। করেছে সেই অন্যায়টা যেন আমার দ্বারা না হয়। কে বলেছে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞানকে যদি না মানলেন তাহলে ধর্মের দিকে যাই। আপনি এখান থেকে আমাদের তারাপীঠ মায়ের মন্দির গেলেন, শুনবেন ভালো করে, তারাপীঠ মায়ের মন্দির গেলেন। আচ্ছা, কিছু মনে করবেন না, কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন, তো আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকার কে, ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে, এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। এই জন্য আপনার দেহটা যেন মৃত্যুর পরে শিগাল কুকুরে ছিঁড়ে না খায়, তার জন্য কন্ট্যাক্টটা তুলসীর মালার দরকার আছে। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তুলসীর মালার এতগুলি গুণ, যে গুণগুলি প্রদীপ বাবু ব্যাখ্যা করলেন, সেই গুণগুলি সম্পর্কে তো আপনার কোনো ধারণা নেই, তাই আপনি তুলসীর মালার বিরোধিতা করেন। কিন্তু তুলসীর মালা গলায় ধারণ না করলে মানুষ মানুষকে সাধু বলে না, তারপরে ভিক্ষা দেয় না, বৈষ্ণব বলে না, তারপরে কীর্তন আসরে উঠতে দেয় না, তারপরে ধরুন ভাগবত পড়তে দেয় না, ব্যাস আসনে বসতে দেয় না। ভাই, তুলসীর মালা গলায় ধারণ না করলে কোনো পূজা পাঠ করতে দেয় না। ব্রাহ্মণেরা বা পুরোহিতেরা প্রথমে তুলসীর মালা গলায় ধারণ করাবে, তারপর পূজা পাঠ করাবে। কিন্তু আপনি উল্টা পাল্টা বকছেন, তুলসীর মালা গলায় পড়লে মিথ্যা কথা বাড়ে, তুলসী সতী না অসতী, কুত্তা কেন পেশাব করে দেয়, আর কুত্তা যদি তুলসীর গাছে পেশাব না করে তাহলে তো তুলসীর গাছটা শুদ্ধ হবে না, কারণ কুত্তার পেশাবটাই তো এই তুলসীর গাছটাকে শুদ্ধ করে দেয়। কারণ তুলসীর গাছে যে অপবিত্র বস্তুগুলি থাকে সেই বস্তুগুলি কুত্তার পেশাবের মাধ্যমে শুদ্ধ হয়ে যায়। যেমন মানুষ গঙ্গার জল শরীরের মধ্যে ছিটা দেয়, তারপর গঙ্গার জল পান করে, তারপরে সে শুদ্ধ হয়ে যায়। সেই রকম তুলসী পবিত্র হতে গেলে কুত্তা যতক্ষণে পেশাব না করবে অতক্ষণে তুলসী পবিত্র। আমি তো ভাই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। তা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেন, আপনারা অজপা নাম জপ করুন, অর্থাৎ বিনা সুতের মালা জপ করুন। যে নাম জপলে আপনাদের অন্তর আত্মা শুদ্ধ হয়, যে নাম জপলে মন শুদ্ধ হয়, শরীর পবিত্র হয় এবং সকল 33 কোটি দেবতার পূজা পাঠ করা হয়। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি গলায় কোনো মালা ধারণ করার বিধান দেন না, তিনি মালা জপ করার জন্য একটি মালা দেন। কিন্তু আমরা কি করি, তুলসীর মালা আমরা গলায় ধারণ করি কিন্তু জপ করি না, এর বিপরীত। তাই এগুলি হচ্ছে ব্যর্থ। এই তুলসীর মালা ধারণ করার 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্রে কোনো বিধান নেই,
কারণ আমাদের দেশের কিছু কিছু ভণ্ড সাধুরা এগুলি প্রচলন করেছেন, তাই আজকে মানুষ এগুলো পড়তেছে। কিন্তু বাস্তবে তুলসীর মালা গলায় ধারণ করার কোনো নিয়ম নেই। তা আপনারা যদি জবরদস্তি গলায় ধারণ করে রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আর ভিডিওটিকে লম্বা করছি না সৎ সাহেব, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎ সাহেব।